পিছনে যাকে দেখছেন সেই বস্তুটা হচ্ছে আমার শালি নামক এক বস্তু, যে হাফ শার্ট মানে বুঝে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডুয়ার্স রকি। তো অনেক দিন বাদে তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো ব্লগটা দেখে বুঝতেই পারছো, আমার আম কেনা দেখে বুঝতেই পারছো তোমরা যে আজকে দিনটা কি আর ব্লগটা কিসে মানে কি টপিকে হতে চলেছে। তো ব্লগটা হলো জামাই ষষ্ঠী ব্লগ। তো আগের দিন আমি বাজার করতে চলে এসেছি, ফল বাজার করা হয়ে গেছে, ফলের দোকানে ব্যাগ রেখে চলে এসেছি দর্শকর্মা ভাণ্ডারে। আর এখানে যেটা মেন জিনিস সেটা হলো পাখা আর হলুদ সুতো। একটা সিলভার কালারের ঝিলিমিলি, একটা গোল্ডেন ঝিলিমিলি, এই সেটা তাও দামি না। 3 থেকে 4টা দোকান ঘুরে আমার একটা দোকানে পাখা পছন্দ হয়েছিল বন্ধুরা। আর এটা হলো আমাদের একটা ভাই গুন্ডার দোকান। তো এখন আমরা চলে আসলাম মুদির দোকানে, এখান থেকে খই চিরা টিরা নিয়ে নিব। তারপরে চলে আসলাম পানের দোকানে, পান সুপারি এটা তো পূজায় সব পূজাতেই লাগে। আর এরপরে মিষ্টির দোকানে ঢুকেছিলাম। তো মিষ্টির দোকানে ভিডিওটা তোমাকে করে দেখাতে পারিনি। তো এখন ফল বাজারে আমরা ব্যাগটা রেখে দিয়েছিলাম, এটাও একটা ভাইয়ের দোকান। তো এখন চলে আসবো বাড়িতে। তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে সমস্ত ব্যাগ ট্যাগ খুলে বাজারঘাটগুলো মাকে দেখাচ্ছিলাম, কারণ আগে মা আর আমি যেতাম বাজারে। তো মা এখন এত ঘুরে ঘুরে বাজার করতে পারে না অপারেশনের পর থেকে, তো আমি আর আমার বরই যাই। তো এটা দেখো নেক্সট ডের ভিডিও। আমাদের পুজোর জোগাড় একদম রেডি, আমরা বসে আছি ঠাকুরমশাইয়ের জন্য, স্নান টান সব হয়ে গেছে, সব কমপ্লিট। এখানে মেয়ে বসে মোবাইল দেখছে, মানে ঠাকুরমশাই আমাদের অরুণ কাউকে টাইম দেওয়া হয়েছিল 8টা থেকে 8:30, তো 8:30 পার হয়ে গেছে। আর আমার এরকম কোনো সময় হয়নি যে ঠাকুরমশাই এসে ওয়েট করবে, আমি তার আগেই টাইমের আগে আমি সবসময় গুছিয়ে রেডি করে রাখতাম। তো ভোর 5টায় উঠেছি, উঠে সমস্ত বাসি কাজ সেরে ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে, গোপালের পুজো টুজো দিয়ে তারপরে আমি বসে আমি আর বৌদি মিলে গল্প করছিলাম। বৌদিও এখানে পুজোর জন্য বাটা দেয় সবসময়। তো আমরা যখন পুজোর জোগাড় করে বসেছিলাম তখন আমার বর চলে এসেছে বাজারে, মাংস কাটাচ্ছে, কারণ মাংসটা ও এখান থেকে নিয়ে যাবে। জামাইরা বেসিক্যালি ইলিশ মাছ নিয়ে যায়, তো আমার বর এখান থেকে মাংস নিয়ে যাচ্ছে, আর ইলিশ মাছটা ওখানে গিয়ে কেনা হবে হয়তো। তো দেখো এখন মাংস কাটিয়ে বাড়ি চলে এসেছে, আর অরুণ কাকু চলেও এসেছে। পূজা মোটামুটি মানে অর্ধেক হয়ে গেছে। আমাদের বাড়িতে বেসিক্যালি ষষ্ঠী পূজাটা ঘটের মধ্যে হয়, আর ষষ্ঠী পূজাটা অনেকেই দেখেছি ষষ্ঠী ঠাকুর বানাতে হয়। আর এখানে অনেকের, আমাদের যেমন দুব্বা লাগে, করমচা লাগে, অনেকের আবার দেখেছি বাঁশকরুল লাগে। তো আমাদের আবার বাঁশকরুল লাগে না। আবার আমাদের মধ্যে শাখাপলা বানাতে হয়, মানে এক একজনের এক এক রকম নিয়ম। কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি বাড়িতেই ষষ্ঠী পুজোটা আছে, আর সবাই ষষ্ঠী পুজোটা করে থাকে সন্তানের জন্য। বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের বাড়িতে যদি ষষ্ঠী পূজা থাকে তাহলে তার কি কি আচার নিয়ম আছে যেটা আমাদের সাথে মেলে বা আমাদের সাথে মেলে না, বা একটু অন্যরকমভাবে করো। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো ষষ্ঠী পুজো আমাদের বাড়িতে যেহেতু আছে আর নিয়ম আছে, আর ঠাকুরমশাই দিয়েই পুজো করাতে হয়, তো প্রতিবারই আমি ষষ্ঠী পুজোটা বাড়িতে করে নিয়ে সকাল সকাল ষষ্ঠী পূজা সেরে তারপরে সবসময় বাপের বাড়িতে যাই, আর এবারও তাই হবে। তো দেখো পুজো প্রায় শেষ হয়ে গেছে, এখন আমরা অঞ্জলি দিয়ে দিব। অঞ্জলি দিয়ে আমি পরবো পাঁচালি। পাঁচালি পরে তারপরে রেডি হয়ে ব্রেকফাস্ট করে, এবং আমাদের লাইনে যতগুলো বাড়ি আছে মানে প্রতিবেশী সবাইকে একটু প্রসাদ বিতরণ করব। মানে পুজো করলে পরে সবাইকে একটু প্রসাদ না দিলে পরে ভালো লাগে না। তারপরে আমি চলে যাব বাপের বাড়িতে। কালো বিড়ালের উপর বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে চুরি করে খাওয়ার কথা সব বলে দিত, কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করতো না। এমনি করে জ্যৈষ্ঠ মাসে মিষ্টি, ক্ষীর, পায়েস, দই যা পাইলো তাড়াতাড়ি খেয়ে নিল, আর একটু দই বিড়ালটার মুখে মাখিয়ে দিল। তো গাইস আমরা তৈরি কোথায় যাওয়ার জন্য? জামাই ষষ্ঠী খেতে। জামাই ষষ্ঠী খেতে। জামাই ষষ্ঠী খেতে কোথায় যায়? শ্বশুরবাড়ি। শ্বশুর বাড়ি। মামাবাড়ি। শ্বশুর বাড়িতে যাওয়া। চলো বাই বাই। তো গাইস চললাম শ্বশুর বাড়িতে।
শুভ জামাই ষষ্ঠী, তৃতীয় শুভেচ্ছা। উষ্ণ অভিনন্দন। যারা যারা বিয়ে করেনি তারা এই মজা পাবেন না কোনোদিনও, তাড়াতাড়ি বিয়েটা করে নিন। জিঞ্জি, তুই কি বুঝলি তাহলে এই বাবার কথাতে? তাড়াতাড়ি বিয়ে করতে হবে। বন্ধুরা, জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের বাড়িতে কোনো ষষ্ঠী পূজা হয়নি, কারণ এই বছর আমার ঠাকুমা মারা গেছে, তো কাল ওষুধ চলছিল, তো খাওয়া দাওয়াটা আমাদের হবে। কি রান্না হচ্ছে? এই দেখলেই বুঝবে লোকে কি হচ্ছে। আর আপনার পিছনের জন কি খালি তাকিয়ে তাকিয়ে দেখছে কলকাতা ভাষা। গন্ধটা কিন্তু সেই বেরিয়েছে। কি খাচ্ছেন আপনি? মুড়ি? গাইস, কি কি আছে মেনুতে? আজকের জামাই ষষ্ঠী স্পেশাল মেনুতে আছে হচ্ছে বাসন্তী পোলাও, শাহী পনির, পাঠার মাংস, আম, স্যালাড, চাটনি, মিষ্টি। যাই হোক, এখন আমি খাওয়া দাওয়া শুরু করবো। আপনারা কে কে জামাই ষষ্ঠী গেছেন, কি কি খাচ্ছেন তুলে ধরবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলো, জামাই ষষ্ঠী হিট। জামাই ষষ্ঠী যাওয়া। সাবিনা, দাদা ফুল প্লেটে কয়টা হয় ফুচকা? হাফ প্লেটে? ওই যে হাফ হাফ মানে জানে না, তো ওই জন্য ওকে বলছি, আমার শালি হাফ মানে জানে না, বুঝলেন? ওই জন্য বলতেছি হাফটাও কয়টা কোয়ার্টার হয় জানিস। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি? আমরা এখন নিরুদ্দেশভাবে ঘুরে বেড়াচ্ছি। নো ডেস্টিনেশন, বাট উই আর এনজয়িং ইন রোড। পিছনে যাকে দেখছেন সেই বস্তুটা হচ্ছে আমার শালি নামক এক বস্তু, যে হাফ শার্ট মানে বুঝে দৌড় দিচ্ছে। হ্যালো গাইস, আমি এখানে খাচ্ছি পোলাও আর মাংস। তো রাতের খাওয়া দাওয়ার পরে সকালে চলে এসেছে দাদা। তো দাদাকে বসিয়ে আমার বর আমার সাথে একটা প্র্যাঙ্ক করতে যাচ্ছিল, কিন্তু আমি বুঝে গেছি, এটা আমি অলরেডি রিলে দেখে নিয়েছিলাম, যে দুজন মিলে এরকম হাতে তালি টালি দিয়ে লাস্টে আমার গালে দুজনে দুটো চড় বসিয়ে দিবে। তো এই প্র্যাঙ্কটা ওরা আমার সাথে করতে পারলো না। তারপর সকালে ব্রেকফাস্ট সেরে আমরা চলে আসলাম শপিং মলে। তো জামাই ষষ্ঠীর কেনাকাটার মধ্যে মা কখনোই জামাইয়ের জন্য কিছু কেনে না, আর কেনে না বলতে কি, ওকে টাকা দিয়ে দেয়, ও নিজের পছন্দ মতো যেখান থেকে ইচ্ছা কিনে নেয়। তো আমরা চলে আসছিলাম মলে, কেননা ছেলেদের জিনিস অনেকে অনেক সময় কিনতে পারে না, আর ছেলেদের জিনিস আমরা অনেক সময় নিজেরা পছন্দ করতে পারি না। তো এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর ব্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাও, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।